নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ একটি পাকুড় গাছের বনসাই দীর্ঘ সময় হয়ে গেছে, অবশ্যই প্রাচীন বলা যাবে। এখন এটার টব এটাই থাকবে, তবে টবের নিচে একে মাটি দিতে হবে। টবের নিচে একে মাটি দিতে হবে, দিয়ে শেকড়টাকে আপ করতে হবে। কারণ সামনে বসন্ত আসছে, বর্ষায় শেকড়ের রূপ হবে, বসন্ততে শেকড় ছাড়বে, নতুন পাতা ছাড়বে, তখন এর আলাদা রূপ হবে। এখনই তার উপযুক্ত সময় এটাকে প্ল্যান্টিং করা, রিপ্ল্যান্টিং। তো যাই হোক, দেখতে থাকুন। এটার আপার সাইডটাও কিছু কাটাছাটা করতে হবে, বাঁধাবাঁধি করা আছে মোটামুটি, একটু কাটাছাটা করব। আর জাস্ট টবটা থেকে গাছটা তুলে টবের নিচে কিছু মাটি দিয়ে এটাকে রিপ্ল্যান্টিং করে দেবো। দেখতে থাকুন। নিচের শেকড়গুলো একটু ছড়িয়ে বেরিয়ে গেছে, নিচে কিছু কাজ আছে। আগে টবটার থেকে গাছটাকে তুলি। এই হচ্ছে গাছের চেহারা, একটু ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। এর যথেষ্ট মোটা ঝুড়ি নেমেছে, এপাশ থেকে ঝুড়ি নেমেছে, এপাশ থেকে ঝুড়ি নেমেছে, চারিদিকেই ঝুড়ি নেমেছে। যাই হোক, একে এখন কিছুটা শেকড়ের কিছু কাজ নিচের দিকে করে দিয়ে একে টবে আরও মাটি দিয়ে এটাকে জাস্ট এরকম উঁচু করে দিতে হবে। তাহলে কী হবে, শেকড়গুলো আপ হয়ে যাবে, দেখতে আরও ভালো লাগবে। দেখতে থাকুন। টবের মধ্যে আগে এই যে ফুটোগুলো আছে তাতে চারা দিয়ে জায়গাটাকে, জলটা পাস করার জায়গাটাকে করে দিই। জল পাস করার জায়গাটা করে দিলাম। এবার এতে মাটিটা দিয়ে দিচ্ছি। আরও মাটি দিয়ে দেবো। মাটিটা সাজিয়ে দিয়েছি।
জাস্ট নিচের যাতে মাটি শিকড়টা ধরে নেয় তার জন্য জাস্ট নিচের মাটিটাকে একটু উস্কে দিলাম। এটা ফ্রন্ট সাইড, এটা সামনের দিক। সামনের দিকটাকে এইভাবেই রাখলাম। সাইড থেকে মাটিগুলো দিয়ে দিতে হবে। কতটা ডাউনে চলে গেছিল, কতগুলো মাটি দিলাম, তারপরে দেখুন আরও মাটি খাচ্ছে, আরও মাটি লাগছে। এবার একে ধরে ধরে চেপে চেপে দিতে হবে সাইড থেকে মাটিগুলো। যদিও এই মাটিগুলো বর্ষার সময় মানে অন্তত 70% ধুয়ে নেমে যাবে, তারপরে শিকড়গুলো আপ হয়ে যাবে, শিকড়গুলো বেরিয়ে আসবে। নিচের মাটিটা মোটামুটি দেওয়া হয়ে গেছে, শেকড়গুলো যেখানে যা করণীয় করে দিলাম। এবার আপার সাইডটাকে একটু কাটাকাটি করব সামান্য, দেখতে থাকুন। নিচের সাইডটা মাটি দিয়ে আপ করে দিয়েছি, অনেকটা আপ হয়ে গেছে, অনেকটা মাটি দিলাম, দেখতেই পেলেন অনেকটা নিচে চলে গেছিল। যাই হোক, দেখতে থাকুন, আপার পোর্শনটাকে কাটাকাটি করব। যেমন এটাকে বেঁধে দিয়েছিলাম,
তো এখন এইটাকে একটু বেঁধে দিতে হবে। কালের দিনে খুব সুন্দর একটা ভালো বনসাই তৈরি হবে। এই মুখটাকে আপ করে দিলাম। এই মুখটাকে আপ করে দিলাম, এই মুখটাকে এখানে দিয়ে দিলাম এবং অটোমেটিক আপে চলে যাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে গিয়ে এবার কিছু কাটিং করার আছে। কিছু কাটিং করার আছে বলতে এটা কেটে দিলাম, এই মাথাটা কেটে দিলাম, কেটে দিলাম, এই মাথাটাও কেটে দিলাম। মাথাগুলো কেটে দিলে কী হবে, ঝাল হবে। এগুলো এগুলো এই মাছটাকে আপ করে দিতে হবে, এই মাথাটাকেও আপের দিকে করে দিতে হবে। এটাকে নিচে রাখবো না, মুখগুলো বাঁধা আছে, করা আছে, তাও আমি আরেকটু আপের দিকে করে দিচ্ছি। এগুলো বাঁধাবাঁধি করে দিলাম। কাইনিংগুলো পড়ছে, যেখানে যেখানে পেটেছি এগুলোর ইনফেকশন হওয়ার কিছু নেই, এমনিতেই কাইনিং ঘুরে রয়েছে।
এই কাতুনের দিয়ে কাটবার অ্যাডভান্টেজ হচ্ছে এইটাই, যেন মনে হবে ডালটা এখান থেকে ঘুরে গেছে। হ্যাঁ, এখানের থেকে যে এক্সট্রাটা ছিল সেটা আর বোঝা যাবে না কালো দিনে। সেই জন্যই এই ধরনের কাতুনিগুলো লাগে, মিলিয়ে দেওয়ার জন্য। মোটামুটি তা আমার হয়ে গেছে, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর রইল সাবস্ক্রাইব। সেটা তো যথেষ্ট চাহিদা রয়েছে, কারণ আমার তেমন কোনো সাবস্ক্রাইব হয়নি। আমি চাইছি আমার অনেক মেম্বার হোক, আমার অনেক দর্শক বাড়ুক। আমার এই চ্যানেলে যেসব কীর্তিকলাপ আমি করি, যেমন আমার পাথরের ভাস্কর্য, যেমন আমার অয়েল পেন্টিং, যেমন আমার হাতের কাজ, আরও বিভিন্ন রকমের, আমি যার জন্য অল এক্সপ্লোরার দিয়েছি। অল এক্সপ্লোরার টিউব এই কারণেই নামটা দিয়েছি। আমার মধ্যে যা যা আছে আমি সবটাই এই ব্লগের মাধ্যমে সর্বসাধারণকে দেখাতে চাইছি। তো গাছপালা আমি করি, আমার ছাদে গাছ ভর্তি আছে, সব রকম গাছই মোটামুটি আছে। তার মধ্যে বনসাইটা আমার খুব স্পেশাল, কারণ আমি ছোটোবেলা থেকে দীর্ঘ সময় আমার কাছে ভালো ভালো বয়সের বনসাই আমার কাছে আছে। আমি খুব ছোটোবেলা থেকে এগুলো করি। যাই হোক, দেখতে থাকুন। ভালো লাগলে আবার বলছি, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভুল ত্রুটি ভালো মন্দ যাই হোক না কেন, অবশ্যই চাইব কমেন্ট করুন। কমেন্ট করলে ভালো লাগে। ধন্যবাদ, দেখতে থাকুন।